হ্যালো বন্ধুরা, আমি নিয়ে আসছি আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে। এই ভিডিওটিতে আমি ভীষণের একটি রাইস কুকার সম্পর্কে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে এই রাইস কুকারটি আনা হয়েছে নষ্ট বা সমস্যা বা ঠিকভাবে সংযোগ পাচ্ছে না, তাই গরম হচ্ছে না ইত্যাদির কারণে। তো আমি রাইস কুকারটি আনার পরে প্রথমে সিরিজ লাইনে চেক দিয়ে দেখলাম যে রাইস কুকারটিতে সমস্যা। তারপরে আমি খুলে নিলাম বক্সটির কভারটি, পিছন থেকে খুলে নিয়ে দেখলাম এখানে একটি কানেকশন সমস্যা এবং কানেকশনটি আপনার যে অন অফ সুইচের সাথে যে একটি সুইচ থাকে, কন্ট্যাক্ট সুইচ, যেটাকে এনওএনসি সুইচ বলা হয়, সেটি দেখলাম ওখানে কানেকশন সমস্যা। সেখানে একটু জিআই তার বা কিছু একটু লাগিয়ে তারপর হালকা কানেকশন দিয়ে দেখলাম যে ওকে আছে। তার মানে এই সমস্যাটাই তার প্রধান সমস্যা ছিল, যার কারণে এই ডিসকানেক্ট হওয়া বা এখান থেকে যে লুপিং করে তারটা সংযোগ দেওয়া থাকতো সেইটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে রাইস কুকারটি কোনো ধরনের পাওয়ার পাচ্ছিল না এবং কাজ করতেছিল না। তো এখন এই ফল্টটি খুব সহজে ধরার পরে এবং যখন দেখবেন রাইস কুকারে পাওয়ার পাবে না, তখন কিন্তু আপনার এই বাতি জ্বলবে না। সামনের যে ব্লু এবং রেড কালার বাতি আছে, রেড কালার বাতিটা সবসময় জ্বলার কথা পাওয়ার দেওয়ার সাথে সাথে, এবং রেড কালার বাতি না জ্বললে তাহলে আপনি বুঝবেন যে পাওয়ার আসছে না, এবং যখন অন হবে তখন আবার ব্লু কালার বাতি জ্বলবে এটা। তো এই ভীষণের যে রাইস কুকার, ওয়ালটনের রাইস কুকার, বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার আছে, যে ধরনের রাইস কুকারে কিন্তু আহামরি তেমন কোনো সমস্যা নেই। যেটা হয় সেটা কিন্তু আমরা সিম্পলি বাসা বাড়িতে ঘরে বসেই সমাধান করতে পারি এবং সঠিকভাবে আমরা সমাধান করতে পারি চাইলেই নিজেরা। ঠিক আছে বন্ধুরা, তো আমার কথা হলো, আমি আপনাদের ছোটোখাটো এই ভিডিওগুলো নিয়ে আসি, আপনারা দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝবেন। ফার্স্ট চেক দ্য ফিউজ বা কর্ড, যেটা প্রথম লাইন। আমি প্রথমেই আপনাদেরকে একটু দেখিয়ে নিয়েছিলাম যে কোনানে ফল্ট, তারপরে আমি এটাও চেক দিয়ে নিচ্ছি কর্ড, যে কর্ডটায় সমস্যা আছে কিনা। না, কর্ডটায় সমস্যা নেই। আমি কর্ডটা কিন্তু চেক দিয়ে নিয়েছি যে এখানে কন্ট্যাক্ট পাচ্ছে, অ্যাভোমিটার দিয়ে আমি চেক করছি, অথবা সিরিজ ল্যাম্প দিয়ে করা যায়। এবং পিছনের যে এটা সেটা কিন্তু আস্তে ধীরে আপনার এখানে দুইটা নাট থাকে, সেই নাটটা একটু খুলে স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলে সুন্দরভাবে আপনি তারপরে নিচের যে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারেন। এবং এভাবে করে আপনি ফাইন্ড আউট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার রাইস কুকারের নিচে যে 3 থেকে 4টা বিশেষ করে জিনিস থাকে। আর আপনার এখানে বিশেষ বড় ফিউজ যে আছে একটা বেশি অ্যাম্পিয়ারের, সেই ফিউজটাই ফুটে যায় বেশিরভাগ সময় বা কেটে যায়। তো আমি যেটা দেখেছিলাম বা আপনাকে বলছিলাম, এখানে ডিসকানেক্ট ছিল কিন্তু, হ্যাঁ, এই যে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে, তারটা ছিঁড়ে, সেটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে ওই ডিসকানেক্ট, যে তারটাই লাগাচ্ছি আমি হাত দিয়ে, ওই তারটাই ডিসকানেক্ট হয়ে গেছে। ওটা কিন্তু জিআই তার দিয়ে আমি একটু লাগিয়ে তারপর শর্ট করে দেখিয়েছিলাম যে এখন পাওয়ার পাচ্ছে। তার মানে ওই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে অনেক দিন ধরে করতে করতে, একটু মরিচাকা পরে স্ক্রু থেকে খুলে পড়ে গেছে এরকমটা, বা এটার সাথে এক ধরনের আপনার ক্লিপ থাকে, সেই ক্লিপটার থেকে অপসারিত হয়েছে বা বিস্তৃত হয়েছে। তো বন্ধুরা, আমি আমার এই কার্যকলাপ থেকে বলতে চাচ্ছি, এইখানে দেখুন আপনি একটা সুইচ আছে এবং ম্যাগনেট আছে, এবং রাইস কুকারে আর একটা কয়েল আছে, হিটিং কয়েল বলা হয়, এবং আপনার একটা থার্মোস্টর আছে। সেই থার্মোস্টরটি এই কয়েকটা সমন্বয়ে রাইস কুকারটা কিন্তু হিটিং হয় এবং গরম হয়, বিদ্যুৎ প্রসারিত হয়। তো বন্ধুরা, কিছু কিছু সময় দেখা যায় যে প্লাগ থাকে আপনার রাইস কুকার, যে কর্ড যেখানে ইনপুটে এসি প্রয়োগ হয়, সেখানেও কিন্তু পুড়ে যায়। আমি কিন্তু ওটা আপনাকে জিআই তার দিয়ে বা একটু গুণা দিয়ে বা একটু তার দিয়ে ওখানে, বা একটু সিম্পল মানে টেম্পোরারি আপনাকে দেখাচ্ছি যে এই সমস্যাটা হয়েছে ফল্ট। এবং আমার সিরিজ ল্যাম্প যখন আমি বাতি জ্বলে তখন বুঝতে পারি যে এখানে যে পরিমাণ ওয়াট নিচ্ছে, তার জন্য এখানে সংযোগ ওকে আছে। যদি সিরিজ ল্যাম্পের বাতিটি না জ্বলতো তাহলে আমি বুঝে নিতাম এখনও সংযোগ পাচ্ছে না বা হয়নি।